আজকে আমরা এই হাসিনা বিরোধী সংগ্রামে আমরা জয় লাভ করেছি শুধুমাত্র আমাদের নৈতিক শক্তির বলে। আমরা সেই রাজনীতি কখনো করি নাই যে রাজনীতি করবার জন্যে মানুষের ঘৃণা নিয়ে পালিয়ে যেতে হয় দেশ ছেড়ে, পট পরিবর্তনের পরে পালাতে হয়। আমরা জানি গণতান্ত্রিক প্রক্রিয়ায় পালা বদল হয় শাসন ক্ষমতার, কিন্তু আমরা বারবার বিরোধী দলে থাকার পরও প্রমাণ করেছি আমাদের কোনো নেতাকর্মী দল থেকে দেশ ছেড়ে পালিয়ে যায়নি এবং শত নির্যাতন দল পরিত্যাগ করে নাই। জাতীয়তাবাদী দলের অন্তর্নিহিত শক্তি হচ্ছে সেইটি। এই শক্তি আমাদেরকে আগামীতে এই গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্থায়ী করবার যে লক্ষ্য, আগামী সংসদ নির্বাচন, যে নির্বাচনের জন্য যে ভোটের অধিকার ফিরে পাবার জন্য আমরা লড়াই করেছে দীর্ঘদিন, এই 14-15 তরুণ প্রাণ এখানে বলি হয়ে গেছে। আমরা দেখেছি অগণিত আমাদের নেতা কর্মী সাধারণ মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। সেই গণতন্ত্র আমরা ফিরে আনবার জন্য প্রাথমিক ধাপ অর্জন করেছি। এত ত্যাগের বিনিময়ে আজকে একটি নির্বাচনের তারিখ ঘোষণা হতে যাচ্ছে। নির্বাচনী ট্রেনে জাতি উঠে গেছে। এই নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিকে বিজয় নিশ্চিত করে এই বিজয়ের যে মূল্য, সেই মূল্য আমরা পরিশোধ করব। যাদের কাছে আমাদের ঋণ, এই রক্তের ঋণ পরিশোধ করবার জন্যে এই নির্বাচন আমাদের বিজয়ী হতেই হবে, হোক আজকের অধিকার। জাতীয়তাবাদী শক্তিকে এই রাষ্ট্রের চালিকা শক্তি রাষ্ট্রকে আমরা বসাতে চাই। আমার এই যুবদলের নেতা কর্মীদের প্রতি আমার আহ্বান থাকবে, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হব না। আগামীতে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে, সেই নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিকে জয়ী করে জনাব তারেক রহমানকে আমরা দেশের প্রধানমন্ত্রী বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন এবং আমরা নিজেদের মধ্যে বিবাদ বিসম্বাদ ছেড়ে দিয়ে আমরা এই লক্ষ্যে আমরা ঠিক থাকবো। আসুন এই প্রতিজ্ঞা নিয়ে আমরা আজকে এখান থেকে যাই। জন্য সতর্ক থাকবেন এবং প্রস্তুত থাকবেন, এই আহ্বান ব্যক্ত করে আমি আমার সকলকে ধন্যবাদ। ভাইস প্রেসিডেন্ট, আমাদের সকলের মাতৃতুল্য নেত্রী জিয়া তোমায় দেখা যায় রাজপুতের পতাকায়।